এই এত জোরে কিসের শব্দ হলো? টাঙ্কির চাকা লাগালি নাকি? না ভাই কিছু হয়নি, এমনি একটু শব্দ হলো তো তাই। এরে আল্লাহ, এই ট্যাঙ্কি তো চাকা লেগে গেছে। বস যদি দেখে দোকানের থেকে তো আমাকে বের করে দিবে। কিছু হয়নি মানে? এমনি এত জোরে শব্দ হলো? দাঁড়া দেখি তো কি হয়েছে। টাঙ্কিতে এত জোরে শব্দ হয় কিসের? এই কি রে, কিছু হয়নি মানে? এই টাঙ্কির চাকা লাগলো কিভাবে? ভাই আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। আবার বুঝতে পারিসনি মানে? এই টাঙ্কির দাম জানিস? আর এই টাঙ্কি যে লোকের, সে যদি এসে দেখে তার টাঙ্কির এই অবস্থা হয়েছে, তাহলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। ভাই ক্ষতি তো একটা হয়ে গেছে, কি করব বলেন? ভাই যেভাবে হোক আপনি একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করবা? আজকে তুই যে একটা ক্ষতি করলি, এই টাঙ্কির মালিক আসলে তাকে যে কি বলে বুঝাবো আমার মাথা তো কাজ করতেছে না। আর আমি কত কষ্ট করে এই টাঙ্কির ফিনিশিংটা নিয়ে আসলাম, আর তুই হুট করে এমন একটা কাজ করলি, এইটা দেখেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ভাই এখন কি করব বলেন? তোকে আর কিছু বলা লাগবে না, আর তুই এসে কেউ কিছু বলবে না। যা বলার যা করার আমার সাথেই তো করবে। তুই যাই অন্য কাজ কর, এই টাঙ্কির কাজ তোকে আর করতে হবে না। ওইদিকে যা। কি হলো ভাই, আমার ট্যাঙ্কির কাজটা কি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে? এর আল্লাহ, ট্যাঙ্কির মালিকই তো চলে আসছে, এখন আমি কি বলবো? ও ভাই আপনি আসছেন, দাঁড়ান আসতেছি। কি হলো ভাই, আজকে যে আমার ট্যাঙ্কি দেওয়ার কথা ছিল, ট্যাঙ্কি কই? ভাই আপনাকে যে কিভাবে বলি। কি বলবেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? ভাই আমার তো কিছু হয়নি, আপনার ট্যাঙ্কির একটু সমস্যা হয়েছে। কি আমার ট্যাঙ্কির সমস্যা হয়েছে মানে? কি হয়েছে আমার ট্যাঙ্কির? ভাই আপনার ট্যাঙ্কিটা মনে হয় আর হবে না, আপনাকে একটা নতুন ট্যাঙ্কি নেওয়া লাগবে। কারণ আমার দোকানের ওই ছোট কর্মচারীটা কাজ করার সময় হাতুড়ের বাড়ি লাগে আপনার ট্যাঙ্কিটা চেকা লাগাই গেছে। আর আপনার ট্যাঙ্কির ছোটখাটো যে সমস্যাগুলা ছিল সবগুলাই সমাধান করছি, এমনকি ট্যাঙ্কির সুন্দর একটা ফিনিশিং নিয়ে আইছিলাম। কিন্তু হুট করে ভাই এই ক্ষতিটা হয়ে গেছে, আর এই চেকা সহজে উঠবে না, আপনাকে একটা নতুন ট্যাঙ্কি নিতে হবে ভাই। কি বলেন ভাই, নতুন ট্যাঙ্কি কিনতে হবে মানে? আর আমি তো আপনাকে ভালো ট্যাঙ্কি দিয়ে গেলাম, আমার ট্যাঙ্কি নষ্ট করে ফেললেন। ভাই ক্ষতি তো একটা হয়ে গেছে, এখন কি করব বলেন? আপনার বিবেক নাই মিয়া, আপনি ছোট বাচ্চাদের টাঙ্গির কাজ করে নিচ্ছেন, আপনি করতে পারেন না? আর কি সব ছোট বাচ্চাদেরকে দোকানে রাখেন, ওরা তো ক্ষতি করবেই, ওরা কিছু বোঝে? দোস্ত আপনাদের, আপনারা ওদের মতন বাচ্চাদেরকে দোকানে রাখেন। আর এখন তো ওর পড়াশোনা করার বয়স, আর আপনি মিয়া নিয়ে আসে রাখছেন আপনার দোকানে। কই গেল এই পিচ্চি? ডাক দেন তো। ঠিক আছে ভাই ডাক দিচ্ছি। এ রোহান কই তুই, এইদিকে আয় তো। আরে ভাই আপনার জন্য ওরে কিছু বললেন না, ওই কিন্তু একটা ইতিম ছেলে, ওর মা বাবা কেউই নেই, আমার দোকানে কাজ করে আর আমার বাসাতেই থাকে। ও আচ্ছা, ওই এতিম ছেলে? হ্যাঁ ভাই, এ এতিম ছেলে, এ আরো অনেক আগে থেকে আমার দোকানে থাকে। আর এরে আমি আমার দোকানে কাজ শিখাইতেছি, যাতে করে এই ভবিষ্যতে কিছু করে খেতে পারে। আর আপনি পড়াশোনার কথা বলতেছেন, ভাই আমার তেমন সামর্থ্য নেই যে ওরে ভালোভাবে পড়াশোনা করাবো। আর ভালোভাবে পড়াশোনা না করালে তো কিছু করতে পারবে না, যেমন তেমন করে পড়াশোনা করে তো কোনো লাভ নাই ভাই। সে কারণে আমার দোকানে রেখে কাজ শিখাইতাছি। হ্যাঁ সবই তো বুঝতে পারছি। আচ্ছা কই আমার ট্যাঙ্কিটা কই, নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে ভাই, ট্যাঙ্কি নিয়ে আসতেছি। এ রোহান যা তো ভাই ট্যাঙ্কিটা নিয়ে আয়। ঠিক আছে ভাই, এই যে ভাই নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা দেখি তো আমার ট্যাঙ্কির কোথায় কি হয়েছে। এই যে ভাই, এই যে দেখেন এই জায়গায় স্কেচটা পড়ছে, আর এই ঢোপটা তুলতে গেলে আপনার ট্যাঙ্কিটা আরো বেশি সমস্যা হয়ে যাবে ভাই। তার বদলে এই ট্যাঙ্কিটা পাল্টানোই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, নতুন একটা ট্যাঙ্কি নিয়ে আসে আমার গাড়িতে লাগাই দিন। আর কত টাকা বিল আসে আপনি হিসাব করে রাখেন, আমি এসে দিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার গাড়িতে একটা নতুন ট্যাঙ্কি লাগাই দিব হনি। হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে একটা ভালো ট্যাঙ্কি নিয়ে আসে ভালোভাবে লাগাই দিও। আর একটু পোলাপানদেরকে দেখে শুনে কাজ করাই নিও, যাতে আর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে ভাই, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্যাক্রিফাইসটা করার জন্য। আপনার গাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে ফোন দিব, তখন আসিয়েন। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো যত বড় ক্ষতি হোক কিংবা যত বড়ই ভুল হোক না কেন, যদি একে অপরকে মেনে নিতে পারে তাহলেই সবকিছুর সমাধান হয়। আর ইতিমদেরকে সবাই বেশি করে ভালোবাসবেন, কারণ এই পৃথিবীতে তাদের মা বাবা বলতে কেউই নেই। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।